তার একটা ঘটনা কইলেই, আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি, স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত খান্দা দিরা কইলাম গো মাই খেতে হয়েছে বলে সাপ বাড়িতে আইলে আমার কথা কইন জানি আমার গোটটা একেবারে শেষ হয়ে গেছে, পুড়ি হয়ে গেল। তোমার বাড়ি কোনানো বেশি দূরই না, বগলো রয়েছে বই গেছি গিয়ে, উফ বড় নাজে আলো খান্দি আইলাম। আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা, বাবারে বাবা, মাইয়ে গরম হয়েছিল কইলে গেছিলে কই বলে বেটিয়া হাতে ধরি লইয়া গেছি কিতে হইছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল, কই রায় তোমার বাবা আইবা, আইয়া হলে আমি কইম সুবহানাল্লাহ। এমনভাবে তার সামনে আমারে বুয়াইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও। আমি হয়ে গেছি, আমারে খাওয়াইয়া বয়া হইলা কিলা দেখলা রাত সাপ তুলা তসি বানার পরে আমারে ডাকিলাম, মা বাবা দুই সাইডে বইয়া আমারে মাঝখানে বইয়া কইলা কিতে হয়েছে বলে বলা কইলা ঠিক আছে। ও যেইনি তাই ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইত গেছি তার লগে গিয়া ইনো যে সন ইটানি লাগে ইটাত লাগিছে গিয়া ইটা হরুতার আতর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার। ও পয়লা ট্রেনিং, একটা পয়লা ট্রেনিং হইল আমার ই লাইনে। এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি, এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও দোয়া লইলে এখন দোয়ার যে খুলিয়া দিবা এটা খেয়েও বন্ধ করতে পারত না। আমার মাইয়ে বাবা যে দুয়ার খুলিয়া দিছিল, এখনো এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি, কত নদী নালা পার হয়েছি। পার কেন? ওই যে মাইয়ার বাবা দোয়া হরি গেছিলা, প্রজেক্ট চালু হয়ে গেছিলা, এটা চলতে আছে। আরও অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না, সাপ কেবলায় দিলেই তা। আর আমার মা আসলা উৎস যে মাইয়া হইতা ফুয়ায় যে ও কইছে ওটা নকুয়া বল ঠিক আছে, ও চলতো। একটা ওভাবে আসিল। শেষে একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লতিফি হ্যান্ডস হইয়া, দোয়া করবা এই খেদমতটা আল্লাহ জারি রাখতা। কিন্তু যেন যাই আমি আমার মনে হয় যে এইটা আমার মাই বাবার দোয়া।